বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমি সুন্দর একটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। প্রশ্নটি হচ্ছে এই যে মৃত্যু পিতামাতার জন্য সলাতের মধ্যে দোয়া করা যাবে কি যাবে না। পিতামাতা গত হয়ে গিয়েছেন, ওনাদের জন্য আমরা দোয়া করতে চাই। এমনি সময় তো দোয়া করতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু সলাতের মাধ্যমে অর্থাৎ নামাজরত অবস্থায় আমরা যদি আমাদের পিতামাতার জন্য দোয়া করতে চাই তাহলে সেটা করতে পারবো কি পারবো না। আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে উত্তরটাই জানার চেষ্টা করি। সলাতে পিতামাতার জন্য দোয়া করা যাবে। খাস করে শেষ বৈঠকে বসে আপনি বেশি বেশি করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করতে পারবেন। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দোয়াটি নিজ পিতামাতার জন্য শিখিয়েছেন যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটি সূরা বানী ইসরাঈলের আয়াত। তো এই আয়াত বা এই দোয়াটি উভয় ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ জীবিত অবস্থায়ও মানে পিতামাতা যখন জীবিত থাকেন সন্তান তখন এই দোয়া করতে পারেন, আবার যখন মৃত্যুবরণ করে গত হয়ে যান তখনও সন্তান একই দোয়া করতে পারেন। আবার এমনিভাবেই নিজের মন গড়া ভাষা দিয়ে, যেমন বাংলা যদি ভাষী হয় তাহলে বাংলা ভাষায়, উর্দু ভাষী হলে উর্দু ভাষায়, নিজের ব্যক্তিগত ভাষায় আমি নামাজের বাইরে দোয়া করতে পারি, কোনো সমস্যা নেই। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদও করেছেন যে যখন তাশাহুদ, দরুদে ইব্রাহিম, দোয়া মাসুরা, নির্দিষ্ট যে দোয়াগুলো আছে এগুলো পাঠ করার পরেতে কোরআন এবং সহিহ হাদিস থেকে যে সমস্ত দোয়াগুলো প্রমাণিত রয়েছে অনির্দিষ্ট কাল পর্যন্ত এই দোয়া পড়া যেতে পারে। এমনটা নয় যে 3 মিনিট পড়বেন, 2 মিনিট পড়বেন, 2.5 মিনিট পড়বেন, এমনটা নয়। আপনি 10-15 মিনিটও ব্যক্তিগত নিজের দোয়া করতে পারেন। তবে যে সমস্ত দোয়াগুলো কোরআন এবং সহিহ সুন্নাহর আলো দিয়ে বা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। তাহলে প্রশ্ন এখানে কি ছিল? প্রশ্ন ছিল যে মৃত্যু পিতামাতার জন্য নামাজের মধ্যে দোয়া করা যাবে কি যাবে না। অবশ্যই আপনি নামাজের মধ্যে মৃত্যু পিতামাতার জন্য দোয়া করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর তাছাড়া আপনি কোন দোয়াটা পড়বেন সেটাও বলে দেওয়া হলো যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটি পড়বেন। কোন সময় পড়বেন সেটাও বলে দেওয়া হলো যে তাশাহুদে যে কোনো নির্দিষ্ট দোয়াগুলো কমপ্লিট হওয়ার পরে যে কোনো দোয়া আপনি ওই সময় পড়তে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আর আপনার দোয়ার মধ্যে যদি সেই আশা, সেই ভরসা, তাওয়াক্কুল যদি আল্লাহর প্রতি থাকে তাহলে অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এই দোয়াকে কবুল করে নিয়ে আপনার পিতামাতাকে সুখময় জিন্দেগি বা জীবন দান করবেন ইনশাল্লাহ, এটাই আশা করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা পিতামাতা সহ মৃত্যু যে সমস্ত আত্মীয় স্বজন মুমিনা মুসলিমিনা মুসলিমাত, মুমিনিনা মুমিনাত চলে গিয়েছেন আল্লাহ, তাদের জন্য আমরা বেশি বেশি করে এখানে দোয়া করতে পারি, সে তৌফিক বা সেই আগ্রহ আমাদের মধ্যে আনায়ন করিয়ে দাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।